জয় গীতা, জয় গীতা, জয় গীতা। আজ আমি গীতার 2 নম্বর অধ্যায়ের শ্লোক 2 পাঠ করব। চলুন, আমরা সবাই রোজ গীতা থেকে একটি একটি শ্লোক পড়ি আর আমরা কিছু শেখার চেষ্টা করি, তাহলে আমাদের সনাতন ধর্ম সফল হবে। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। জয় গুরুদেব। হে গিরিধারী, হে গিরিধারী, কৃষ্ণ মুরারি, ধূপ দীপ জেলে তোমায় আরতি করি। হে গিরিধারী, কৃষ্ণ মুরারি, ধূপ দীপ জেলে তোমায় আরতি করি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। ওম নমো ভগবতে বাসুদেবায়। গীতার শ্লোক। ন চৈতদ বিদ্য কতরণ্য গড়ীয়, যদ বা জয়েম যদি বা ন জয়েস্যু, জানেব হত্যা ন জিজি বিশ্বাম, দেহবস্থিতা প্রমুখে জাতরাষ্ট্র। বঙ্গানুবাদ। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝিতে পারিতেছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকার ইচ্ছা করবে না। তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। তাৎপর্য: যুদ্ধ করাটা যদিও ক্ষত্রিয়ের ধর্ম, তবুও অর্জুন স্থির করতে পারছিলেন না যে সেই অনর্থক হিংসাত্মক যুদ্ধে রত হইবেন কি না। ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করবেন। তিনি যদি তার পুত্রদের পরাজিত না করেন তাহলে ভিক্ষা করে জীবন ধারণ করা ছাড়া আর কোনো পথ থাকবে না। আর তাছাড়া যুদ্ধে যে কোন পক্ষের জয় হবে তার কোনো নিশ্চয়তা ছিল না। যুদ্ধে পাণ্ডবদের জয় হলেও ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষে নিতান্ত দুর্বিষহ হবে বলে অর্জুন মনে করেছিলেন। এদিক দিয়ে বিচার করলে সেটাও তাদের পক্ষে একরকম পরাজয়। অর্জুনের এই দূরদৃষ্টি সম্পূর্ণ বিবেচনা অবধারিতভাবে প্রমাণ করে যে তিনি কেবল মহৎ ভগবত ভক্তই ছিলেন না, তিনি গভীর তত্ত্বজ্ঞান সম্পন্ন পুরুষ ছিলেন এবং তিনি তার মন ও ইন্দ্রিয়গুলিকে সর্বত্রভাবে সংযত করেছিলেন। যদিও তিনি রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করতে মনস্থ করেছিলেন। তার মাধ্যমে আমরা দেখতে পাই যে অন্তরে তিনি ছিলেন একজন সম্পূর্ণ অনাসক্ত। তিনি সমস্ত সদ্গুণাবলী এবং তার গুরুদেব শ্রীকৃষ্ণের মুখপদ্য বাক্যের প্রতি তার গভীর নিষ্ঠা, এই উভয়ের সমন্বয়ের ফলে তিনি ছিলেন প্রকৃত ধার্মিক। আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছিতে পারি যে মুক্তিলাভের জন্য অর্জুন সম্পূর্ণভাবে যোগ্যতা সম্পন্ন ছিলেন। ইন্দ্রিয় যদি সংযত না হয় তবে দিব্যজ্ঞান উপলব্ধির স্তরে উন্নীত হওয়ার কোনো সুযোগ থাকে না। এই দিব্যজ্ঞান ও ভক্তি ছাড়া জড় জগতের বন্ধন থেকে কোনো রকমে মুক্তি পাওয়া যায় না। অর্জুন এই সমস্ত গুণাবলীর দ্বারা ভূষিত ছিলেন এবং সেই সঙ্গে ছিল জাগতিক সম্পর্কিত অস্বাভাবিক গুণাবলী। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।